লিটন দাস, তোমার সেঞ্চুরি করার এত তাড়া কিসের ভাই? সময় কি চলে যাচ্ছে নাকি? সময় কি নাই? আজকে লিটন কুমার দাস পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, অভিনন্দন তাকে জানাতেই হয়। বাংলাদেশকে তিনি এগিয়ে নিচ্ছেন, দুর্দান্ত একটা নক তিনি আজকে খেলেছেন। কিন্তু আমার প্রশ্ন সেখানে না। প্রশ্নটা হচ্ছে, তিনি যখন 58 রানে অপরাজিত ছিলেন, তখন কেন ভাই প্রথম বলেই সাজিদ খানের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে শরীফুলকে স্ট্রাইকে দিতে হবে? এতক্ষণ লিটন দাস ট্যালেন্ডারদেরকে বাঁচিয়ে খেলছিলেন, পুরো ওভারটা তিনিই খেলছিলেন। কিন্তু সেঞ্চুরির দ্বারে কাছে গিয়ে আপনার কি হলো? এত তাড়া কিসের সেঞ্চুরি করার? সেঞ্চুরি কি পাবেন না? সময় কি নাই? এটা টেস্ট ম্যাচ। আপনি আন্তর্জাতিক একজন ব্যাটসম্যান, অনেক দিন যাবত খেলছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এতটুকু কমন সেন্স আপনার থাকাটা জরুরি আমি মনে করি। যদি শরীফুল ইসলাম ওই এলবিডব্লিউটা হয়ে যেত, ভাগ্যর জোরে বেঁচেছে, তাহলে নাহিদ রানা তো ব্যাটই ধরতে পারে না। নাহিদ রানা তো ব্যাটই ধরতে পারে না। তাহলে কি আপনার সেঞ্চুরিটা পেতেন? শরীফুল ইসলাম আউট হয়ে গেলে, নাহিদ রানা আউট হয়ে গেলে সেঞ্চুরিটা আপনি পেতেন? আপনাকে বুঝতে হবে, আপনি যদি আরেকটু টিকে থাকেন, আরেকটু খেলতে পারেন, বাংলাদেশের রানটা আরো 50টা বাড়বে, আপনারও বাড়বে। এতটুকু কমন সেন্স অবশ্যই আপনার থাকা উচিত ছিল লিটন দাস। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।